গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অনি অনুস ব্লগে সকলকে স্বাগত। আজ আমি ব্লগটা এখান থেকেই শুরু করছি, আপনারা প্লিজ দেখতে থাকুন। আজ আমি বানাচ্ছি বিট ভাজা। এখন আমি বিট ভাজাটা শুকনো লঙ্কা দিয়ে, তেলে শুকনো লঙ্কা দিয়ে আমি বিট ভাজাটা বসিয়ে দিলাম। আজকে পোস্ত বিট ভাজা করব। এখন বন্ধুরা বিট ভাজাটা আমার হচ্ছে, এখনো কিন্তু হয়নি। দেখুন বন্ধুরা, আমার বিট ভাজাটা অনেকটাই হয়ে গেছে, গা অনেকটাই শুকিয়ে এসছে, বিট ভাজা জল মরে গেছে। এবার আমি এই পর্যায়ে ধুয়ে রাখা পোস্ত দিয়ে দেবো তেলে। ধুয়ে রাখা পোস্তটা তেলের মধ্যে দিয়ে দিলাম। নেড়ে ফেলে নিলাম, বিটগুলো পুরোটা নেড়ে ফেলে নিলাম। বিট ভাজাটা আরেকটু হবে, লো আছে। পোস্ত দিয়ে আমি মিনিট খানেক বা মিনিট দুয়েক মতো আমি একটু লো ফ্লেমে দিয়ে একটু নেড়ে চেড়ে নিলাম। দেখুন বন্ধুরা, এই পর্যায়ে আমার অনেকটাই হয়ে এসছে। এবার আমি আস্তে ধীরে নামিয়ে নেব। এখন আমি বানাবো উচ্ছে আলু কাঁচকলা মৌরলা মাছ দিয়ে পোস্ত দিয়ে একটা শুক্তো বানাবো। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কেটে নুন হলুদ মাখিয়ে রাখা মৌরলা মাছটা দিয়ে দেবো। মৌরলা মাছটা আমার এক পিস হয়ে গেছে, আমি এবার আলুটা দিয়েছি। আস্তে আস্তে মৌরলা মাছটা ভাজা হলে তরকারিটা বসিয়ে দেবো। মৌরলা মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম। এখন আমি বানাবো উচ্ছে আলু কাঁচকলা মৌরলা মাছ দিয়ে পোস্ত দিয়ে একটা শুক্তো বানাবো। কড়াইতে আমি তেল দিয়ে দিলাম, তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি কেটে নুন হলুদ মাখিয়ে রাখা মৌরলা মাছটা দিয়ে দেবো। মৌরলা মাছটা আমার এক পিস হয়ে গেছে, আমি এবার আলুটা দিয়েছি। আস্তে আস্তে মৌরলা মাছটা ভাজা হলে তরকারিটা বসিয়ে দেবো। মৌরলা মাছটা আমার প্রায় ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম। কড়াইতে আমি 5 ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি কেটে রাখা উচ্ছে এগুলো দিয়ে দিলাম। সামান্য পরিমাণ লবণ দিয়ে দিলাম। একটু ভেজে নেব। উচ্ছেটা আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। কড়াইতে সামান্য পরিমাণ একটু তেল দিয়ে দেবো। এবার আমি কেটে রাখা আলু আর কলাটা দিয়ে দেবো।
সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম, সামান্য পরিমাণ হলুদ দিলাম, এবার ভেজে নেব। এবার একটু আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার একটু আদা আর একটু জিরে দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব। অনেকটা হয়ে গেছে, এবার আমি পোস্ত বাটাটা দিয়ে দেবো। পোস্ত বাটাটা দিয়ে দিলাম, করে নিলাম, উচ্ছে ভাজাটাও দিয়ে দিলাম। পোস্তটা সবকিছু একসাথে ভেজে নিলাম। আমার সব সবজিগুলোই ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। আমি ঢাকা দিয়ে দেবো। আমার শুক্তোর ঝোলটা ফুটে গেছে, এবার আমি মাছ ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। মিনিট 5 ঝোলটা ফুটতে ঢাকা দিয়ে ফুটিয়ে নিলাম। এবার আমি ঝোলটা আলগা করে দেখে নেব। দেখুন ঝোলটা আমার অনেকটাই হয়ে এসছে। এবার আমি আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা একটু দেখে নেব। খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে, ঝোলটাও আমার হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। মাছের ঝোলে মাছ ভাজাটা, মাছটা একটু লাল লাল করে ভেজে নিলাম। সর্ষে দিয়ে মাছের ঝাল হবে। মাছ ভাজাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। মাছের ঝোলে মাছ ভাজাটা এবার বসিয়ে দিলাম। মাছ ভাজাটা হয়ে গেলে মাছের ঝালটা আমি করে ফেলব। মাছের ঝোলে মাছ ভাজাটা, মাছটা একটু লাল লাল করে ভেজে নিলাম। সর্ষে দিয়ে মাছের ঝাল হবে। মাছ ভাজাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার আমি মাছের ঝোলটা বসিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি 5 ফোড়ন দিয়ে দেবো। এবার একটু পেঁয়াজ কুচি, আদা কুচি না, আদা বাটা, একটু জিরে বাটা, তারপরে টমেটো। আদা জিরে একসাথে দিয়ে দিলাম, টমেটো কুচিটাও একসাথে দিয়ে দিলাম। দিয়ে এবার নাড়িয়ে নিলাম সব কিছু দিয়ে। পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। স্বাদ মতো হলুদ দিয়ে দিলাম। এবার নাড়িয়ে চাড়িয়ে নিলাম। সর্ষে আর লঙ্কা একসঙ্গে পেস্ট করে একটু জল দিয়ে কড়াইতে দিয়ে দিলাম। দিয়ে এবার নেড়ে চেড়ে দিলাম। তেল ছেড়ে দিলে জল দিয়ে দিলে তারপরে আমার তরকারিটা এবার তেল ছেড়ে গেছে। মশলাটা এবার ধরুন তেলটা ছেড়ে এসছে। এবার আমি একটু জল দিয়ে দেবো।
নেড়েছে আর একটু জল লাগবে। পরিমাণ মতো জল দিয়ে দিলাম, এবার ঢাকা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে, তরকারিটা ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছটা দিয়ে দেবো। তরকারিটা আমার হয়ে গেছে, এবার আমি তরকারিটা মাছের ঝোলটা এবার নামিয়ে নেব। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল অন্য কোনো ভিডিও নিয়ে। আগামী পর্বে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।